সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, এই 9 অধ্যায়ের 9.1-এর সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। এর সূত্রগুলোর যে ভিডিও, সেই ভিডিও লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পাবে। সূত্রগুলি পরে তারপরে এই অঙ্কগুলো করবে। তো এখানে প্রথমেই আছে যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ক নম্বরে আছে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। এটা সঠিক নয়, কারণ হচ্ছে tan এর মান 1-এর চেয়ে কম বা বেশি দুইটাই হতে পারে, কারণ tan সমান লম্ব বাই ভূমি। এখন যদি আমরা সমকোণী ত্রিভুজ এরকম অঙ্কন করি, এবং লম্ব ভূমি যে কোনোটা বড় হইতে পারে, যে কোনোটা ছোট হইতে পারে। এটা বড় হলে এটা ছোট হবে, এটা ছোট হলে এটা বড় হবে, আবার এটা বড় হলে এটা ছোট হবে। এই জন্য আমাদের যখন ভূমি ছোট হবে, লম্ব বড় হবে, তখন 1-এর চেয়ে বড় হবে। আবার যদি ভূমি বড়, লম্ব ছোট হয়, তাহলে 1-এর চেয়ে ছোট হবে। এরকমভাবে এটা সঠিক নয়। আরেকটা হচ্ছে cot a হলো cot o এর গুণফল। আসলে এটা ঠিক নয়, কারণ cot a এটার একটা অর্থ আছে। cot এর সাথে এটা হচ্ছে কোণের মান, কিন্তু আমরা যদি cot আলাদা লিখি তাহলে তার কোনো মান হয় না, এভাবে লেখা সম্ভব না। এর সাথে এ অথবা থেটা এগুলো থাকতে হবে কোণ আকারে। এর কোন একটি মানের জন্য সেকে 12/5। তো এখানে এর মান বের করতে হলে আমাদের এটাকে কী করতে হবে, বিপরীত করে নিতে হবে। কীরকম? এ সমান cos ইনভার্স উপরে 5, এর উপরে 5, নিচে 12। এটার মান যদি আমরা ক্যালকুলেটর বের করি তাহলে 65.38 ডিগ্রি এটা হবে মান। এরপর আছে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। না, cot হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, আর কোসেকেন্টের সংক্ষিপ্ত রূপ হলো cos। তাহলে এটাও ভুল আছে। এখন 2 নম্বরে যেটা দিছে যে sin a 3/4 হলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে। এটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেওয়া আছে sin a 3/4। এখন আমরা যদি এই মানটা নিয়ে একটা চিত্র আঁট করি, সমকোণী ত্রিভুজ আঁট করি, তাহলে সমকোণী ত্রিভুজটা এরকম হবে 3/4। এটা হলো সাইন হলো লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 3, অতিভুজ হলো 4। 3/4। তো আমরা যদি এটা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে এখানে এই এ বি এর মানটা আমরা জানি না। এ বি এর মানটা আমরা এখানে বের করে নিই। এ বি সমান √/AC² মাইনাস এ বি সি স্কোয়ার। এ বি স্কোয়ার হলো 4² আর বিসি স্কোয়ার 3²। 4×4 16, 3×3 9। 16 মাইনাস 9 হলো কত? তো এখানে এ বি এর মান আসলো √7, এটা হবে √7। তো এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব, সাইন, কস, ট্যান, কট এগুলো। এখন সাইনে তো দেওয়া আছে সাইন কজ এ সমান ভূমি বাই অতিভুজ √7/4, কস সাইন কস ট্যান এ সমান লম্ব বাই ভূমি 3/√7, সাইন কস ট্যান কট হচ্ছে এটার বিপরীত √7/3, কট সাইন কস ট্যান কট সেক সমান হচ্ছে কজের বিপরীত 4/√7, আর কুসেক হচ্ছে সাইনের বিপরীত 4/3। এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এবার 3 নম্বর দেওয়া আছে 15 cot a -8 সমান 8, সাইন এবং সেকে এর মান বের করো। এটা আমরা খাতায় করে দেখি। খাতায় করতে গেলে দেওয়া আছে, লিখতে হবে আগে 3 নম্বরে দেওয়া আছে 15 cot a সমান 8, এটা দেওয়া আছে। তো এটা আমরা যদি সাইজ করি যে cot a সমান 8/15, এখন এটা দিয়ে যদি আমরা একটা চিত্র আঁট করি, চিত্রটা এরকম। এখন cot সমান হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি
লম্ব এখান থেকে আমরা এই অতিভুজের মান বের করব। এসি সমান √15 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। 15 স্কোয়ার মানে 225 প্লাস 8 8 64, তাহলে √299 সমান √17 স্কোয়ার 17 তাহলে এটার মান আসলো কত? 17। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হচ্ছে সাইনে আর সেকে, তাহলে সাইন, সুতরাং সাইন এ সমান লম্ব বা অতিভুজ 8/17, আর সেক এরপরে সেক এ সমান ভূমি বা অতিভুজ 15/17 না, সেক হলো পদের বিপরীত, উল্টা হবে 17/15 অতিভুজ বাই ভূমি। এটাই হচ্ছে 3 নম্বর। এবার 4 নম্বর, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার এবং এবিসি থিটা হলে সাইন থিটা কস থিটা টেন থিটার মান বের করো। ওই সেম নিয়ম, এবিসি ত্রিভুজের কোণ সি হলে সমকোণ, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। একটা চিত্র অঙ্কন করি। এরকম সমকোণী ত্রিভুজ, এই সি কোণটা সমকোণ, এবি 13 আর বিসি 12। এই বিসি এবি হলো 13, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, এবি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এসি এর মান বের করতে হবে। এবিসি থেটা, তাহলে এই এবিসিটা হচ্ছে থেটা, এটা যদি থেটা হয় তাহলে আমরা এসি এর মান আগে বের করব, যে এসি সমান √ওভার এবি স্কোয়ার অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তো 13 স্কোয়ার মান 169, 12 স্কোয়ার মান 144, এই দুইটা বিয়োগ করলে হয় হচ্ছে 25, 5, তাহলে উচ্চতা হলো 5। সেক্ষেত্রে আমাদের বের করতে বলছে কি সাইন থেটা, তাহলে সাইন থেটা হলো লম্ব বাই অতিভুজ 5/13। তারপরে বের করতে বলছে cos থেটা সমান ভূমি বা অতিভুজ 12/13 সাইন cos 10, তারপর হলো tan থেটা সমান লম্ব বাই ভূমি 5/12। এটা হচ্ছে 4 নম্বরের আনসার। 5 নম্বর বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, tan এ √3 sin a cos a সমান 3/4। তাহলে সত্যতা যাচাই করো। 5 নম্বরে প্রথমে চিত্র অঙ্কন করি, এরকম করে চিত্রটা হবে। সমকোণী ত্রিভুজ এ বি সি, এরকম সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ আর এটা হচ্ছে একোণ। তারপর এখানে বলছে যে tan a সমান √3, tan a সমান √3 বলতে হচ্ছে এই লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে 1, নিচে 1 মনে। এখন আমরা এই এসি এর মান বের করে নিই। এসি সমান √ওভার এবি স্কোয়ার বিসি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। তো এখানে যদি আমরা √ওভার করি 1 + 3, তাহলে কত হলো 4 মানে হচ্ছে 2, তাহলে অতিভুজের মান আসলো 2। তো এখানে আমাদের যে মানটা বের করতে বলছে যে √3 sin a cos a সমান 3/4,
√3 sin a, √3 sin a আর cos এটা সমান সমান 3/4 আমাদের আনতে হবে। তো √3 sin এর মান আমরা চিত্রে দেখি, sin a লম্ব বা অতিভুজ, তো 3/2, √3/2। আর cos a হচ্ছে ভূমি বা অতিভুজ, 1/2। এখন 2 গুণ করলে হলো 4, আর √3 গুণ করলে হলো 3, তাহলে 3/4। এটাই রাইট হ্যান্ড সাইডে আছে। সত্যতা যাচাই করা হলো, এটা হলো 5 নম্বর। এখন 6-এর ক, খ, গ 3টা অঙ্ক আমি খাতায় তোমাদের করে দেখাচ্ছি। এই অঙ্কগুলো আসলে প্রমাণ করো, অর্থাৎ 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করতে বলছে। সবগুলো অঙ্কই লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ লিখে আমরা ডাইন পক্ষের সমান আনবো। যেমন এটার বাম পক্ষ এখানে করে ডাইন পক্ষে 1 আছে, 1 বানাইতে হবে। এটারও তাই, বাম পক্ষ করে 1 বানাইতে হবে, বাম পক্ষ করে 1 বানাইতে হবে। সবটি অঙ্কের উত্তর 1 হবে। তো আমরা এইভাবে করব যে 1/sin স্কোয়ার, 1/cos স্কোয়ার। তো 1/sec স্কোয়ার আমরা 1/sec a হোল স্কোয়ার লিখব, প্লাস 1/cosec a হোল স্কোয়ার। এখন 1/sec মানে কি, cos স্কোয়ারে, প্লাস 1/cosec মানে sin স্কোয়ারে। এখন এটা সূত্র জানি আমরা, ওই সূত্রের অধ্যায়ে বলা আছে, সূত্রের ভিডিওতে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখতে হবে প্রুভড। এবার খ নম্বরটা 1/cos স্কোয়ারে 1/cot স্কোয়ার। 1/cos স্কোয়ার মানে হচ্ছে 1/cos a হোল স্কোয়ার মাইনাস 1/cot a হোল স্কোয়ার। তো 1/cos এ মানে কি, sec স্কোয়ারে, আর 1/cot মানে কি, tan স্কোয়ারে। তাহলে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে সমান সমান কত, 1। এটা আমরা সূত্র থেকে জানি। রাইট হ্যান্ড সাইড প্রুভ। 6-এর গ নম্বরটাও সেম নিয়ম। 1/sin মানে cosec স্কোয়ারে, আর 1/tan মানে cot স্কোয়ারে। তো এই দুইটা সমান সমান 1, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা 6-এর গ। এবার 7 নম্বর, 7-এর কতে আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। আবার খ নম্বর আছে sec a বাই cos a, tan a বাই cot a। আর গ নম্বরে এইটা আছে। এই 3টা অঙ্ক আমি একসাথে আমাদের করে দেখাচ্ছি। প্রথমেই 7-এর ক, 7-এর কতে sin বাই cosec। আমরা যদি সাইন আলাদা রাখি, এটাকে এভাবে লেখা যায় sin a ইন্টু 1/cosec a প্লাস এই cos a এখানে রইল, আর 1/sec a আলাদা লিখলাম। ঠিক আছে। এখন এটা sin a থাক, আর 1/cosec a মানে কি, sin a প্লাস এই cos a থাক, আর 1/sec মানে কি, cos a। এখন এই sin গুণ করলে sin স্কোয়ারে, আর হচ্ছে cos গুণ করলে cos স্কোয়ারে। তাহলে এটা সূত্র বেড়ে গেছে, sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে সমান সমান 1, সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রুভড। 7-এর খ নম্বরটা এরকম, sec ওই আগেরটার মতোই, sec আমি আলাদা লিখলাম, আর 1/cos লেখা যায় আলাদা করে। এইটাও তাই, tan a আলাদা লিখলাম, আর 1/cot এর আলাদা লিখলাম। এখন sec এই থাক, 1/cos মানে sec a, মাইনাস tan এই থাক, আর 1/cot মানে কি, tan a। তাহলে sec গুণ করলে sec স্কোয়ারে, tan গুণ করলে tan স্কোয়ারে। তো sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে সমান সমান কত, 1। এটা সূত্র আমরা জানি, সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রুভড। 7-এর খ। এবার গ, 7 নম্বর গ, এটা দেওয়া আছে। তো এটা প্রথমটা যা আছে তাই রাখবো, প্লাস 1/1 প্লাস cosec মানে কি, 1/sin স্কোয়ারে। ঠিক আছে। তো এটা প্রথমটা যা আছে তাই রাখবো,
প্লাস এটার লসাগু তুমি দিলে এই সাইন স্কোয়ারে, তাহলে এই সাইন স্কোয়ার ওয়ানের সাথে গুণ হয়ে সাইন স্কোয়ারে আর হচ্ছে প্লাস ওয়ান, আর এর উপর ওয়ান আছে। এখন এইটা 1/1 প্লাস সাইন স্কোয়ারে যা আছে তাই, প্লাস এই সাইনটা উপরে যায়, তাহলে সাইন স্কোয়ারে, আর নিচে এই ওয়ান আগে লিখি সাইন স্কোয়ার পরে লিখি। কেন লিখলাম এরকম, এই যে এটার সাথে মিলানোর জন্য। তো দুইটা এক হয়ে গেছে, আমরা দুইটা যদি লসাগু নেই তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে, আর এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে, 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে এটার মান কত আসলে, এক জিনিস কাটাকাটি করলে 1, এটাই রাইট হ্যান্ড সাইড এবং প্রুফ। এবার 8 নম্বরে দুইটা অঙ্ক আছে ক খ। tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান সমান sec a cosec a প্লাস 1, এইটা প্রমাণ করতে হবে। এখন নম্বর আছে 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a সমান 1। তো দুইটাই খাতায় করে দেখাচ্ছি। প্রথমে এই tan এর সাইন বাই কস লিখব, সাইন এ বাই কস এ ভাগ 1 মাইনাস cot এর লেখা যায় 1 মাইনাস cot এর cos a বাই সাইন এ, প্লাস এই cot এর লেখা যায় cos a বাই সাইন এ, আর 1 মাইনাস সাইন এ বাই cos a। এখন এই দুইটার লসাগু নেব। নিচে হলো সাইনে যদি লসাগু নেই সাইনে, আর এই সাইনে মাইনাস কজে, এই ওয়ানের সাথে সাইন গুণ হয়ে সাইনে মাইনাস কজে, আর উপরে যা আছে তাই সাইনে বাই কজে প্লাস এরকম এটাও কজে বাই সাইনে, আর নিচে যদি লসাগু নেই তাহলে কজে মাইনাস সাইনে। ঠিক আছে, এবার এই কস আর সাইন, এই সাইনের সাথে যে সাইন স্কোয়ারে, আর এই কজ এটার সাথে চলে আসবে, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ প্লাস সেম সিস্টেম, এই কজটা এই কজের সাথে সাইনটা নিচে আসবে, সাইন এ এই যে কজ এ মাইনাস সাইন এ, আর এই কজটা এই কজের সাথে যায় কজ স্কোয়ারে। এখন এটা প্রায় সেম, কিন্তু আগে পরে আছে, এটা সাইন আগে এটার কজ আগে, এটার কজ আগে আনতে হলে মাইনাস দিয়ে গুণ করে এটা মাইনাস করে নিতে হবে। তাহলে সাইন স্কোয়ার এ ভাগ হচ্ছে কজ এ সাইন এ মাইনাস কজ এ প্লাস এই কজ স্কোয়ারই থাকবো, আর নিচে সরি এই এখানে মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাসটা এখানে চলে আসবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে সাইনই রয়েছে, আর এটা সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে ব্র্যাকেট শেষ। এখন এই দুইটা লসাগু নেব, লসাগু নিলে এই দুইটা আবার এই দুইটা একটা দেবে, কজে সাইনে, আর হলো সাইনে মাইনাস কজে। এখন এখানে এই কস কাটা, এইটা কাটা সাইন থাকে, সাইন স্কোয়ারের সাথে গুণ হয়ে সাইন কিউব এ মাইনাস এই সাইন কাটা, এটা কাটা কস স্কোয়ারের সাথে গুণ হয়ে কস কিউব এ। এখন এটা সূত্র করছে এ কিউব মাইনাস বি কিউব, এটা সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি সাইন এ কজ এ বি প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার এ।
আর নিচে যা আছে তাই কজে সাইনে মাইনাস কজে। এখন এটার সাথে এটা ভাগ আছে, ভাগ যে উপরে থাকে এইটা আর এটা আবার সূত্র পড়ছে, তাহলে এটা যদি সূত্র পড়ে তাহলে এটার মান কত হয়ে যাবে 1, তাহলে 1 প্লাস এত আর নিচে এই দুইটা থাকবে। তাহলে কি থাকে 1 প্লাস সাইনে কজে আর নিচে থাকে সাইনে কজে। এখন এই দুইটাকে যদি আলাদা করি তাহলে 1 বাই সাইনে কজে প্লাস সাইনে কজে ভাগ হচ্ছে সাইনে কজে। এখন এটা কাটাকাটি করলে 1 হয়ে যায় এটার মান, আর 1 বাই সাইন মানে কোসেক, 1 বাই কজ মানে সেক, তাহলে কোসেকে ইন্টু সেকে প্লাস হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইডে এটাই চাইছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার 8-এর খ নম্বর একই জিনিস, এখানে শুধু চেঞ্জ করতে হবে। 7-এর যে অঙ্কটা করেছি আমরা গ নম্বর, এরকম 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই এটা 1 প্লাস কটের 1 বাই টেন স্কোয়ারে এটা লেখা যায়। এখন প্রথমটা যা আছে তাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস এটারে যদি আমরা লসাগু করি টেন স্কোয়ারে, তো টেন স্কোয়ারে এখানে লসাগু প্লাস 1 আর উপরে তো 1 আছে, এই 1টা উপরে চলে যায়, এটা যা আছে তাই 1 প্লাস টেন স্কোয়ারে আর হলো এখানে টেন স্কোয়ারের উপরে চলে গেল এটা, আর এইটা 1 প্লাস টেন স্কোয়ার এই যে এরকম এটা উপরে চলে গেল, আর এটা যা আছে তাই 1টা আগে লিখছি, 10টা পরে লিখছি। তো এখন লসাগু যদি করি তাহলে 1 প্লাস টেন স্কোয়ারে এর উপরে 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ার উপরে নিচে একই জিনিস কাটাকাটি করলে 1, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং প্রুভড। এবার 9 নম্বরটা লেফট হ্যান্ড সাইডে এটা আছে, এটা করে ডান পক্ষে এটা আনতে হবে। 10 নম্বরে এটা করে ডান পক্ষে এটা আনতে হবে। তো 9 নম্বর এরকম হবে, কজে ভাগ হচ্ছে 1 মাইনাস টেন এর সাইনে বাই কজে প্লাস এটা সাইনই থাক, আর নিচে 1 মাইনাস কটে মানে কজে বাই সাইনে। এখন নিচে লসাগু, উপরে যা আছে তাই, নিচে যদি লসাগু তাহলে কজে লসাগু দাম দিয়ে তাহলে কজে মাইনাস সাইনে প্লাস সাইনে ভাগ সাইনে মাইনাস কজে। এখন এই কজে উপরে যায়, কজের সাথে যায় কজ স্কোয়ারে ভাগ হচ্ছে কজে মাইনাস সাইনে প্লাস এই সাইন স্কোয়ারের সাথে যায় সাইন স্কোয়ারে ভাগ সাইনে মাইনাস কজে এখন এই দুইটা জিনিস তো এক হয় নাই, এটা আগে পরে আছে, তো এই মাইনাস দিয়ে আমরা দুইটা ঠিক করে দেব। কজ স্কোয়ারে বাই কজে মাইনাস সাইনে, প্লাসটা মাইনাস দিয়া এনে কজে মাইনাস সাইনে আর উপরে সাইন স্কোয়ারে। এখন দুইটা লসাগু নেব, দুইটা লসাগু হলে কজে মাইনাস সাইনে আর এনে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছে উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এনে কজে মাইনাস সাইনে। তো এটার সাথে এটা মিলে গেছে বাদ, এটা হলো তাহলে কজে প্লাস সাইনে, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। 10 নম্বরে টেনে এই টেনই থাকবো, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ারে
রুট ওভার আছে, রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এনে টেনে আর রুট আর স্কোয়ার কাটা যায় কজে। এখন টেনের সাইনে বাই কজে লেখা যায়, আর এটা কজ তো আছেই, এটা কাটা সাইনে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড প্রুভড। 11 নম্বর বলছে সেকে প্লাস টেনে কুসেকে প্লাস কটে সমান সমান কুসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে, এটা প্রমাণ করতে হবে। প্রথমে অঙ্কটা উঠাইলাম, ও ওঠানোর পর আমরা বড় করে একটা টার্ম দিব। টার্ম দিয়ে কি কাজটা করব, এখানে যা আছে সেইগুলা যা আছে একবার হবু তাই উঠাবো। ব্র্যাকেট দেবো একটা করে, কোসেকে প্লাস কটে। আসলে এই অঙ্কগুলো টেকনিকের সাহায্যে করতে হবে, এটা মনে রাখতে হবে, তাছাড়া একটা অঙ্ক পৃষ্ঠা ভরে করবে তারপরও মিলবে না। যেমন এখানে যেটা আছে এটা বিপরীত চিহ্ন, কোসেকে মাইনাস কটে, এটা নিলাম। এখন এটা তো উপরে নাই, তাহলে কি করতে হবে, নিচে একটা নিতে হবে, কোসেকে মাইনাস কটে। তাহলে এটা কাটাকাটি গেল, এই দুটো গেল। আবার এই যে জিনিসটা হয়েছে সেকে, এটা মাইনাস টেনে লিখবো। এখন উপরেও লিখতে হবে, উপরে লিখলাম, যেন এটা কাটা যায়, এটা কাটা যায়, এটাই থাকে। এখন আমরা করব কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র পড়ছে, এই দুটা সূত্র ফলাবো। তাহলে সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকে কোসেকে মাইনাস কটে। আচ্ছা, এখানে এইটা আর এইটা সূত্র পড়ছে, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এইটা, আর এই যে সেকে মাইনাস টেনে। এখন এটার মান 1, এটার মান 1 সূত্রের সাহায্যে এটা বাদ যা থাকে এটা ওইটাই রাইট হ্যান্ড সাইড। ওই যে কোসেকে মাইনাস কটে আর হচ্ছে সেকে মাইনাস টেনে, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। 12 নম্বর বলছে কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 এটা সমান সমান 2 সেক স্কোয়ারে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা অঙ্ক প্রথমে বাম পক্ষ লিখে অঙ্কটা উঠাইলাম, উঠানোর পর এখন যে কাজটা করব, লসাগু নেব। লসাগু কোসেকে মাইনাস 1 আর এটা হচ্ছে কোসেকে প্লাস 1। তো এটা যেটা গুণ ভাগ করলে এটা বাদ যায়, এটা থাকে, তাহলে এখানে লিখবো কোসেকে ব্র্যাকেট দিয়ে কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1 প্লাস এই কোসেকে তো আছেই, এটা লিখবো ব্র্যাকেট দিয়ে, এটা বাদ গেলে এটা থাকে কোসেকে মাইনাস 1। এই এখন এটা সূত্র পড়ছে প্লাস বি ইন্টু মাইনাস বি, এর সূত্র যদি ফেলি তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার। এখন এটা গুণ করলে কোসেক স্কোয়ারে প্লাস কোসেকে, আর হচ্ছে এই প্লাস কোসেক স্কোয়ার এই দুটো গুণ করলে, আর হচ্ছে মাইনাস কোসেকে কোসেক এ। এখন এটা কাজ যায়, কোসেক কোসেক 2 কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ারে আর কোসেক স্কোয়ার মাইনাস 1, এইটার সূত্রটা হলো কট স্কোয়ার, কট স্কোয়ার এ। তো এই 2 সামনেই থাক, কোসেক স্কোয়ারে লেখা যায় 1 বাই সাইন, 1 বাই সাইন স্কোয়ারে, আর কট স্কোয়ারে লেখা যায় উল্টায় দিলে সাইন স্কোয়ারে ভাগ হচ্ছে কজ স্কোয়ারে, এটা কাটা, তাহলে 2 1 বাই কজ মানে 2 সেক স্কোয়ারে, এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 13 নম্বর লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস সাইনে প্লাস 1 বাই 1 মাইনাস সাইনে, রাইট হ্যান্ড সাইডে 2 সেক স্কোয়ার। এই 13 14
এবার সেম নিয়ম। তাহলে 13 নম্বরে আমরা দেখি প্রথমে লসাগু নিব 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তো এখানে এইটার সাথে গুণ 1 মাইনাস সাইন এ প্লাস এটার সাথে গুণ, এখন এটা কাটা 1 যোগ করলে 2, এ প্লাস বি ইন্টু মাইনাস বি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 2 ইন্টু কজ স্কোয়ারে, তাহলে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ারে, 1 বাই কজ স্কোয়ারে মানে 2 সেক স্কোয়ার। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 14 নম্বর 1 বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেকে প্লাস 1 সমান 2 tan স্কোয়ার। এটাও আগের নিয়মেই লসাগু করতে হবে কোসেকে মাইনাস 1 আর কোসেকে প্লাস 1, এর সাথে গুণ হয়ে কোসেকে প্লাস 1 মাইনাস কোসেকে, এই মাইনাসের লিগে এটা প্লাস হয়ে যাবে প্লাস 1। এখন এটা কাটাকাটি করলো 1 যোগ করলে 2 উপরে, আর নিচে এটা সূত্র করছে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। 1 স্কোয়ার তো দিতে হয় না, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 মানে কট স্কোয়ার। 2 আনলাম 1 বাই কট স্কোয়ার, এখানে লিখলাম 1 বাই কট মানে কি tan স্কোয়ার। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। 15 নম্বর সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ সমান 2 কোসেক এ। প্রথমে দুইটা লসাগু নিতে হবে, এই 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এখন এই সাইনের সাথে গুণ করে সাইন স্কোয়ারে প্লাস এটার সাথে গুণ করে 1 মাইনাস কজ এ তার স্কোয়ার। এখন এটা কি করতে হবে, সূত্র ভাজতে হবে, মানে হোল স্কোয়ার, তাহলে এটা যা আছে তাই, প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে 1 মাইনাস কজ এ, আর এটা হলো সাইন। সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার মিলে হলো 1, তাহলে 1 যোগ 1 যোগ 1 মাইনাস 2 কজ এ, এই 2 কজ এ, আর এনে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এখন 1 যোগ করলে 2, তাহলে 2 মাইনাস 2 কজ এ 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এখন এখান থেকে 2 কমন নিলে 1 মাইনাস কজ এ, আর 1 মাইনাস কজ এ, আর হলো সাইন এ। তাহলে পরে এটা কাটা 2 1 বাই সাইন এ, তাহলে 2 1 বাই সাইন এ মানে কোসেক এ। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 16 নম্বর tan a বাই sec a প্লাস 1 sec a মাইনাস 1 tan a, এইটা আর হচ্ছে এইটা সেম নিয়ম। 16 নম্বর প্রথমে দুইটা লসাগু নিব, tan এর আগে লিখি আর sec a প্লাস 1। এখন এই tan এর সাথে যায় tan স্কোয়ার এ মাইনাস এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র করছে sec স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইটা sec স্কোয়ার এ মাইনাস 1 মানে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই sec a প্লাস 1। এখন tan কাটা গেলে 0, tan a sec a প্লাস 1, তো 0 বাই সামথিং মানে সব 0, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। 17 নম্বর লেফট হ্যান্ড সাইড আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে বানাইতে হবে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা।
সো আমরা করতেছি টেনের ভাঙাইলে কি হয় সাইন এ বাই কস সাইন থেটা বাই কস থেটা প্লাস 1 বাই কস থেটা তার হোল স্কোয়ার। তো এখন লসাগু যদি নেই তাহলে কস থেটা সাইন থেটা প্লাস 1 এটা। এখন উভয় পক্ষকে উপরে নিচে 1 আগে লিখে সাইন থেটা পরে লিখে হোল স্কোয়ার দিই আর নিচে কজ স্কোয়ার থেটা দিই। কজ স্কোয়ার থেটা লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা 1 প্লাস সাইন থেটা আর এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এটার দুইবার লিখি 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 প্লাস সাইন থেটা আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা বাদ গেলে এটা থাকে, উপরে থাকে 1 প্লাস সাইন থেটা আর নিচে 1 মাইনাস সাইন থেটা। এটাই রাইট হ্যান্ড সাইড রুট। 18 নম্বর কট এ প্লাস 10b কট বি প্লাস 10a কট এ 10b এটা বের করতে হবে। এটা প্রথমে কট এ কজ এ বাই সাইন এ প্লাস সাইন বি বাই কজ বি। আমরা এই দুটার ভাঙা এই দুটা পেলাম, এই দুটার ভাঙা এই দুটা। উপরে লসাগু নিচে লসাগু আমাদের কী করতে হবে, বড় করে টার্ম দিতে হবে। নিচে এই দুটা লসাগু সাইন বি কজ বি, সাইন বি কজ বি সরি কজ এ, এটা এ হবে। আর নিচে সাইন এ কজ বি সরি উপরে সাইন এ কজ বি। তো এখানে থেকে এটার সাথে গুণ কজ এ সাইন বি, কজ এ সাইন বি প্লাস এর সাথে সাইন এ সাইন বি, সাইন এ এখানে আসলে কজ এ কজ বি কজ এ কজ বি আর সাইন এ সাইন বি এই দুইটা হবে। আবার নিচেও তাই হবে যে এই কজ বি কজ এ প্লাস সাইন এ সাইন বি। এখন এটা যা আছে এটা উল্টে যাবে, লিখলাম কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি আর নিচে হলো সাইন এ কজ বি, সাইন এ কজ বি গুণ দিয়ে উপরে সাইন বি কজ এ আর নিচে কজ এ কজ বি আর প্লাস সাইন এ হলো সাইন বি। এই এখন এইটা মিলছে বাদ যায় থাকে এটা কজ এ সাইন বি আর এটা সাইন এ কজ বি। কজ এ মানে কটে আর হলো সাইন বাই কস মানে 10b। এইটাই রাইট হ্যান্ড সাইড প্রুফ। 19 নম্বর রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ রাইট হ্যান্ড সাইডে sec a মাইনাস 10 বানাইতে হবে। এটা 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। 1 প্লাস সাইন এ তো আছেই, এটা হচ্ছে 1 মাইনাস সাইন এ আর এই রুট ওভার তো আছেই। এখন এটা একই জিনিস হয়েছে, এই জন্য দুইটা একটা লিখে স্কোয়ার দিব আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ারে টোটাল। রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে ওয়ান মাইনাস সাইন এ ভাগ হচ্ছে কজ এ। এই রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা, এই দুইটা যদি আমি আলাদা রাখি যে ওয়ান বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, তাহলে ওয়ান বাই সাইন এ মানে এই ওয়ান বাই কজ এ মানে কি সেক এ, আর সাইন বাই কজ মানে কি টেন এ। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 19 নম্বর, 20 নম্বর, ওই আগের নিয়মে একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করবো। আর সেকে মাইনাস ওয়ান, সেকে প্লাস ওয়ান, এটা কাটাকাটি গেলে আগের মানটাই থাকি। এখন এটা একই জিনিস আছে, দুইটা লেখা হোল স্কোয়ার করে দিই। এটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক স্কোয়ার মাইনাস ওয়ান, সেক স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে টেন স্কোয়ার, সেক কে প্লাস ওয়ান ভাগ হচ্ছে টেন স্কোয়ার। এর স্কোয়ার আর রুট কাটা যায়, এটা রইল সেক কে প্লাস ওয়ান আর টেন এ, সেক এ বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ, সেক মানে ওয়ান বাই কস, আর টেন মানে সাইন বাই কস, প্লাস ওয়ান বাই টেন মানে কট। কস কস কাটা ওয়ান বাই সাইন মানে টু সেকে প্লাস কট এ। আমরা ঘুরাই লিখলেই মানের সাথে মিলা যান। টু সেকে সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আবার 21 নম্বর, 20 পর্যন্ত প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড লেখা করেছে। 21 নম্বর থেকে আবার একটু ভিন্ন নিয়ম। 21 নম্বরের বলছে যে কজ এ প্লাস সাইন এ সমান রুট টু কজ এ। তবে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ সমান সমান রুট টু সাইন এ। এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটা উঠাবো, যে দেওয়া আছে এই অংশটা উঠে এই অংশটা করতে করতে আমরা এই অংশটায় চলে আসব। এই অংশটা করতে করতে আমরা প্রমাণ অংশে চলে আসব। তো আমরা প্রথমেই কি করব, বা দিব, তারপর এইটার সাথে এটা মিল আছে, সো এই জিনিসটা আমরা ওই পাশে নিয়ে যাবো, সাইনের এই পাশে রাখবো। সাইনে রুট টু কজ তো আছে ওই পাশে, এটা এটা প্লাস আছে, ওই পাশে যে মাইনাস হয়ে গেল। বা এখন সাইনেই থাক, এখান থেকে যদি কজে কমন নেই তাহলে রুট টু মাইনাস ওয়ান রয়ে গেল। এই কজটা এই পাশে এটার সাথে গুণ আছে, এই পাশে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে সাইনে বাই কজে রুট টু মাইনাস ওয়ান। এখন এটা যদি উল্টাই দেয়, বিপরীতকরণ করে, তাহলে কজে বাই সাইনে, এটা নিচে মনে মনে এক আছে, ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান। এখন আমরা একটু সাইড নোট লিখব, বিপরীতকরণ করে সাইড নোট লিখবো, কোলন ড্যাশ দেব, সেমিকোলন দেব। তারপরে এই এখানে উপরে নিচে একই জিনিস দিয়ে আমরা গুণ করব, সাইনে রুট টু প্লাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান, রুট টু প্লাস ওয়ান। এটা কাটলে এই যাই থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখানে যা আছে তাই, সাইনে সমান এখানে রুট টু প্লাস ওয়ান, এটা সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কজ এ ভাগ হচ্ছে সাইনে সমান এই স্কোয়ার রুট কাটা যায় টু মাইনাস ওয়ান মানে এক, এই নিচের একের দরকার নাই। এখন এইটা আবার এটার সাথে যায় গুণ হবে, কজ এ এটার সাথে যায় গুণ হয় রুট টু সাইন এ প্লাস সাইন এ। এখন এই সাইন এটা যদি বাম পাশে নিয়ে আসি, কজ এ মাইনাস সাইন এ সমান রুট টু
সাইন এ, এটাই হচ্ছে প্রমাণিত। 22 নম্বর, যদি tan a সমান 1/√3 হয় তবে এত এর মান নির্ণয় করো। তো আমরা এই মানটা দিয়ে 22 নম্বরের যে মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে আমরা কাজ করব। তো 22 নম্বর দেওয়া আছে tan a সমান 1/√3। তো এটা যে আছে এটা থেকে আমরা যদি একটা চিত্র আঁক করি এরকম, tan হলো লম্ব বাই, এটা a, এটা b, এটা c। এখন tan হলো লম্ব বাই ভূমি, তাহলে c এর মানটা বের করতে হবে। তাহলে ac সমান √ওভার হচ্ছে এই √3² প্লাস 1², তাহলে 3 + 1 √4 2, তাহলে এটার মান হচ্ছে 2। আমাদের যে মানটা বের করতে বলছে এখানে এই যে এই মানটা এখন লিখবো, লিখে মান বসাবো। ওইটা আছে হচ্ছে কত, cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ভাগ cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a। তো এখানে কোসেক মানে বদলা, কোসেক মানে সাইনের বিপরীত, সাইন লম্ব বা অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব 2/1 মাইনাস সেক মানে ভূমি বাই অতিভুজ বাই ভূমি 2/1² প্লাস 2/2 মানগুলো বসাইলাম। এখন এটা ক্যালকুলেশন করব। এটা হলো 4 মাইনাস 4/3, আর এটা 4 প্লাস 4/3। তাহলে এখানে 3 যদি লসাগু নিই 3 4 12 মাইনাস 4, আর এনে 3 লসাগু নিলে 3 4 12 প্লাস 4/3। এই 3 কাটা, 3 কাটা গেলে 12 4 গেলে 8, আর 12 আর 4 16, কাটাকাটি গেলে 2 1 হাফ হলো এটার অ্যান্সার। 23 নম্বর, কোসেকে মাইনাস কটে সমান 4/3 হলে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। তো এই অঙ্কটা এভাবে করতে হবে, দেওয়া আছে এইটা। এখন এটা উল্টাই দিই, 1/কোসেকে মাইনাস কটে, এটা নিচে মনে মনে 1 আছে, আর এটা 3 উপরে নিচে 4। এখানে সাইড নোট বিপরীতকরণ করে এখন একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করব, কোসেকে প্লাস কটে ভাগ কোসেকে মাইনাস কটে কোসেকে প্লাস কটে। তাহলে এই দুটো মিলে গেল 3/4। এখন নিচেটা সূত্র পড়ে, এটাই প্লাস বি ইন্টু মাইনাস বি, উপরে যা আছে তাই, প্লাস কটে ভাগ কোসেক স্কোয়ারে মাইনাস হচ্ছে কট স্কোয়ারে সমান 3/4। তো সূত্র অনুসারে এটা সমান 1। তাহলে আমরা উপরেরটা লিখবো, উপরেরটা কোসেকে প্লাস কটে, আর এখানে মান যা আছে তাই, এটার সূত্র পড়ছে, এটার মান 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। এবার 24 নম্বর দেওয়া আছে এত হলে এটার মান নির্ণয় করতে হবে। আমরা এইটা দেওয়া আছে যেটা, এটা থেকে মান আমরা নিয়ে আসবো। দেওয়া আছে এইটা, তাহলে কট লেখা যায় cos a বাই sin a সমান b/a। এটার যদি উল্টাই দিই আমরা, sin a বাই cos a/b, এটাও বিপরীতকরণ
করে। কেন করলাম? কারণ আমার অঙ্কের মধ্যে সাইনটা আগে আছে এবং সাইনের সাথে এ আছে, তাহলে এ বাই বি দ্বারা গুণ করব। থেকে এ বাই বি দ্বারা এ দ্বারা গুণ করলে সাইন এ, এটা হলো বি কজ এ সমান এটা এ বাই বি দ্বারা গুণ করলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন যে মানটা বের করতে বলছে এটা উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে বিয়োজন যোজন করবো। কী করবো? বিয়োজন যোজন। এইটা এ সাইন এ বিয়োগ বি কজ এ আর নিচে এ সাইন এ যোগ বি কজ এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 25 নম্বর সৃজনশীল দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান এক্স আর কোসেকে প্লাস কটে সমান ওয়াই। তাহলে সাইন 5/13 হলে সেক থিটার মান নির্ণয় করো। এটার সাথে মিল নাই কোনো, এটা উদ্দীপকের বাইরে। সো এটা চিত্রের সাহায্যে করতে হবে। ক নম্বরটা এরকম আছে, তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করি। চিত্রটা যদি এরকমভাবে অঙ্কন করি, এটা যদি থেটা হয়, এটা সমকোণ, এটা এ বি সি, এরকম হলে এই সাইন থেটার সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সেক্ষেত্রে আমরা এ বি এর মান নির্ণয় করবো। এ বি সমান √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 169 মাইনাস 25 সমান 144 সমান হচ্ছে 12। তাহলে এটার মান হচ্ছে 12। তো আমাদের যে মানটা বের করতে বলছে এটা হচ্ছে সেক থিটা। তো এখানে আমরা লিখব সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে 13/12, এটাই হচ্ছে ক নম্বর অ্যান্সার। খ নম্বরটা দেখা যায় সেকে সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে খ নম্বরটা আমরা দেওয়া আছে, এটা কোসেকে লেখা যায় কি 1/sin এ, কটে লেখা যায় কজ এ বাই, এটাই আছে কজ এ বাই সাইন এ সমান হচ্ছে এক্স। আমরা যদি লসাগু নেই সাইন এ, তাহলে এখানে 1 মাইনাস কজ এ সমান হচ্ছে এক্স। উভয় পক্ষের স্কোয়ার করি, যদি উভয় পক্ষকে স্কোয়ার করলে হোল স্কোয়ার এক্স স্কোয়ার বর্গ করে। এখন পাওয়ার যদি আলাদা করি এইভাবে করা যায়। তারপর এটার দুইটা লিখি, 1 মাইনাস কজ এ আর 1 মাইনাস কজ এ, আর নিচে হচ্ছে এ সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কজ স্কোয়ার এ। এটার আমরা সূত্রে ফলাবো দুইটা, 1 প্লাস সাইন কজ এ 1 মাইনাস সাইন কজ এ, তাহলে এক্স স্কোয়ার। এখন এটার সাথে এটা বাদ যায়, উপরে থাকে 1 মাইনাস কজ এ, নিচে থাকে 1 প্লাস কজ এ, আর হচ্ছে এক্স স্কোয়ার। কিন্তু উল্টায় দেই, আমাদের প্রমাণ আছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 আগে, তাহলে উল্টায় দেই 1 প্লাস কজ এ ভাগ হচ্ছে 1 মাইনাস কজ এ, এটারে এই 1 বাই এক্স স্কোয়ার বিপরীতকরণ করে। তাহলে এখন আবার উপরে যোগ আছে, তাহলে যোজন বিয়োজন 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ, 1 প্লাস কজ এ প্লাস 3 মাইনাস 1 প্লাস কজ এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইড নোট লিখতে পারি যোজন বিয়োজন করে। ঠিক আছে, এখন উপরে কস কস কাটা 1 1 যোগ করলে 2, আর নিচে 1 1 বাদ যাবে 2 কজ এ 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে ওইটা কাটা গেল 1 বাই কজ এ মানে কি সেকে সমান 1 প্লাস
এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই প্রমাণিত। এবার 25-এর গ নম্বরে দেওয়া আছে হলে কোসেক এ মাইনাস কট এ সমান এক্স এবং কোসেক এ প্লাস কট এ সমান ওয়াই। তাহলে এখানে কখ আগে দেওয়া আছে, আর গ নম্বরটা হচ্ছে যে এক্স বাই ওয়াই সমান 7 মাইনাস 4√3 এর মান নির্ণয় করতে হবে। সেখান থেকে এক্স এর মান আর ওয়াইয়ের মান দেওয়া আছে, এই মানটা আমরা এখানে ইউজ করব। তো আমরা অঙ্কটা এভাবে করব যে প্রথমে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান এক্স আর কোসেকে প্লাস কটে সমান ওয়াই। তো আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স বাই ওয়াই সমান 7 মাইনাস 4√3 এটা দেওয়া আছে। এখন এক্স এর মান এটা বসাইলাম, আমাদের যে মানটা এখানে দেওয়া আছে এক্স এর মান, আর ওয়াই এর মান এখানে বসাই দিলাম। বসানোর এটা কিন্তু কট, বসানোর পর এখানে যা আছে তাই। তো আমরা যোজন বিয়োজন করছি এখানে, যোজন বিয়োজন, অর্থাৎ এইটার নিচে মনে মনে এক আছে, তাহলে উপরে এইটা যোগ দিয়ে নিচেরটা, এই আবার নিচে এইটা বিয়োগ দিয়ে এই নিচেরটা, এই নিচেরটা এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর উপরে এটা নিচে 1 আছে, তাহলে এইটা যোগ হচ্ছে 1 আর এইটা বিয়োগ হচ্ছে 1। এখন এখানে কি কি কাটা যায়, কট প্লাস কট মাইনাস কাটা গেল, কোসেক কোসেক 2 কোসেকে, আবার এখানে কোসেক আর কোসেক কাটা যায় মাইনাস কট মাইনাস 2 কটে, ঠিক আছে। আর এখানে 7 আর 1 8, 8 মাইনাস 4√3, আর 7 থেকে 1 গেলে 6, তাহলে 6 মাইনাস 4√3। এখন এই মাইনাসটা এখানে যদি গুণ দিয়ে দিই তাহলে এটা আগে আসে এটা পরে চলে যায়, আমরা তাই করছি, মাইনাস দ্বারা গুণ করছি, মাইনাস উঠে গেছে, 2 2 কাটা। আর কোসেকের লেখা যায় 1 বাই সাইন, আর কটের লেখা যায় কস বাই সাইন। আমরা এইটাই ইউজ করছি এখানে, যে এই সাইন সাইন কাটা গেলে 1 বাই কস, 1 বাই কস। আর এখানে 4 কমন নিলে 2 মাইনাস √3, আর এখানে 2√3 কমন নিলে 2 মাইনাস √3, মিলাই গেছে। এটা বাদ, এটা রইল ডান পাশে, এটা বাম পাশে। তো এটার উল্টায় দেবো এখন উল্টা দিলে নিচেরটা উপরটা নিচে, এ পাশেও 2√3 উপরে গেল, 4 নিচে আসলে, এটা কাটাকাটি গেলে 2, তাহলে √3/2 রইল এখানে কজে। তাহলে কস কত ডিগ্রি মান, √3/2 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রি √3/2, এই √3/2 এর লাগে কস 30 ডিগ্রি বসালাম, কস বাদ দিলে এ সমান 30 ডিগ্রি, এর মানে এই ছিল প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখাবো পরবর্তী বিষয়ের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।